দাদা আপনারা তো অনেক ভালো ভালো ফ্ল্যাট দেখান। নিউ টাউনের মধ্যে অ্যাকশন এরিয়া ওয়ানে কিছু কি এরকম ভালো কিছু ফ্ল্যাট হবে, যেটা লোকেশন ওয়াইজ এবং মেট্রো স্টেশনের খুব কাছাকাছি হবে, দামও কিন্তু কম হবে এরকম? অবশ্যই হবে দাদা, একদম ঠিক জায়গায়। একদম পুরো নিউ টাউন প্রাইড প্লাজা। এবার যারা প্রাইড প্লাজা হোটেল চেনেন না তাদের জন্য আরেকটা বলে দিচ্ছি, যেটা বিশ্ব বাংলা গেট আছে। আপনি ধরে নিন, মানুন আপনি বিশ্ব বাংলা গেট থেকে আসেন, তাহলে কিন্তু আপনার বিশ্ব বাংলা গেট আর যেটা আপনার যেটা নিউ টাউনের যে ব্রিজটা আছে, যেটা নিউ টাউন থেকে সেক্টর 5 কানেক্ট হচ্ছে, এই দুটো একদম পুরো মিডিলে কিন্তু আপনার এই প্রপার্টিটা রয়েছে। ঠিক আছে, কিন্তু মেট্রো স্টেশন কতটা দূরে হবে? মেট্রো স্টেশন আপনার এখান থেকে জোর হলে আপনার 5 মিনিটস আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়ছে। মানে হেঁটে যেতে পারবো? হেঁটে যেতে পারবেন আপনি মেট্রো স্টেশন। আচ্ছা, যেটা আচ্ছা। মেট্রো স্টেশন যেটা আপনার পড়বে সেটা হচ্ছে আপনার নভোটেল মেট্রো স্টেশন। নভোটেল একদম যে নভোটেল হোটেলটা আছে তার সামনে যে, মানে অ্যাক্সিস ব্যাংকের কাছে, তাই তো? হ্যাঁ একদম অ্যাক্সিস ব্যাংক যেটা আছে। মলের কাছে, আচ্ছা, অ্যাক্সিস আচ্ছা। মলের কাছে। নমস্কার, দাস রিয়েলটরে সবাইকে আরও একবার জানাই স্বাগতম। ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন কি পেরে ওঠেননি, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি একটা পার্কের মধ্যে। আপনি এটা ঠিক গেস করলে বুঝতে পারবেন না পার্কটা কোথায় আছে। এটা আপনার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। এবার বলছি, যারা এই ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্যই, যারা আপনারা লো বাজেটের মধ্যে একটা সুন্দর 2 BHK খুঁজছিলেন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। অনেকদিন ধরেই খুঁজছিলেন বাট পাচ্ছেন না। সত্যি তাই, কারণ নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ এখন 2 BHK খুবই রিজনেবল, মানে খুবই পাওয়া যাচ্ছে না, খুবই মানে কি বলবো, মানে যেটাও পাওয়া যাচ্ছে আপনার নতুন কনস্ট্রাকশনের ভিতরে অনেক কস্টলি পড়ে যাচ্ছে। তো একটু লো বাজেটের ভিতরে 2 BHK পাওয়া কিন্তু এখন সত্যি খুব অসম্ভব ব্যাপার হয়ে গেছে অ্যাকশন এরিয়া 1-এ। তো সেইখানে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এটার যে পার্কটা আছে, এটা আপনার একদম পুরো নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর যে আপনার প্রাইড প্লাজা রয়েছে সেখান থেকে মাত্র আপনার 3 to 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে। এই পার্কের গায়ে কিন্তু আপনার এই LIG যে একটা বিল্ডিং আছে, সেখানে কিন্তু আপনি 3rd ফ্লোরে আপনি একটা সুন্দর 2 BHK পেয়ে যেতে পারেন। তো জাস্ট দেখুন আপনি, যেটা আপনার টাউন স্কোয়ার হচ্ছে, যেটা আপনার মেট্রো স্টেশন রয়েছে, যেটা আপনার নভোটেল মেট্রো স্টেশন যেটাকে বলা যায়, ওইখান থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে অ্যাকশন এরিয়া 1-এ খুবই সস্তার মধ্যে আপনি কিন্তু 2 BHK হাজার চেষ্টা করলেও পাবেন না, তাও কিনা আবার 3rd ফ্লোরে উইথ পার্কিং এর সাথে। চলুন বেশি দেরি না করে আপনি জাস্ট পার্কটার একটা ছোট্ট একটা অনুভূতি করে নিন, তারপরে আমরা আমরা ফ্ল্যাটের দিকে এগোতে থাকি। তাহলে আরো আপনার ভিডিওটাতেও ভালো লাগবে দেখতে, আর আপনি লোকেশনটাও আরো ভালো বুঝতে পারবেন। তো চলুন আমার সাথে একটুখানি পার্কটা একটু জাস্ট ঘুরে দেখুন। এই যে আপনার যে বিল্ডিং এর পাশের যে পার্কটা রয়েছে, এটা কিন্তু আপনার হিউজ সাইজের একটা পার্ক রয়েছে, অনেক বড়, মানে কমসে কম এটা আপনার না হলেও প্রায় 2.5 থেকে 3 একর জমির উপর এই টোটাল পার্কটা কিন্তু করা আছে। প্রচুর বড় একটা পার্ক। এই পার্কের লাগোয়াতেই কিন্তু আপনি আপনার 2 BHK পেয়ে যাবেন আজকে। তো চলুন আমরা এগোই তাহলে আজকে ফ্ল্যাটের দিকে, তারপরে আমার বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। হ্যাঁ দাদা, আপনার কথা মতো একটা সুন্দর 2 BHK দেখাবো। লোকেশনটা আপনি আগেও বলেছি, আরো একবার বলছি। দেখুন, ঢোকার সাথে সাথে কিন্তু এই যে আমার লিফট রয়েছে, লিফটের পাশে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা এন্ট্রি করছেন। আপনি যেদিক থেকে এন্ট্রি করছেন, আমার ফ্রন্টে রয়েছে সাউথ, এদিকে আপনার নর্থ, ইস্ট, ওয়েস্ট, 3 দিক খোলা পাচ্ছেন, শুধু আপনি সাউথটা ব্লক পাচ্ছেন। চলে আসুন ভিতরে, আপনার ডান পাটা আগে রেখে ভিতরের দিকে। এইবারে আপনাকে ফ্ল্যাটটা আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। এটা আপনার 931 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট রয়েছে, কিন্তু যেহেতু এটা আপনার ওল্ড কনস্ট্রাকশন, কমসে কম আপনার প্রায় 6 থেকে 7 বছরের পুরোনো প্রপার্টি আছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যে আপনার কার্পেট এরিয়া আছে না, ওটা কিন্তু আপনি অনেকটাই বেশি পাচ্ছেন সুপার বিল্ডের থেকে। কারণ এখনকার সময় যেসব কার্পেট এরিয়াগুলো হয়, ম্যাক্সিমাম আপনার 24 থেকে 25% আপনার লেস হয়। তো সেইখানে দাঁড়িয়ে এটা যেহেতু একটু ওল্ড কনস্ট্রাকশন, এখানে 931 স্কোয়ার ফিটের সুপার বিল্ডটা বলে পড়ো, আপনি কিন্তু আপনার কার্পেট এরিয়াটা অলমোস্ট আপনি 750 থেকে 800 মতো আপনি কার্পেট এরিয়া পেয়ে যাচ্ছেন। দেখুন, এর লিভিং কাম যে ডাইনিং স্পেসটা আছে, এটা কিন্তু খুব একটা ছোট নয়, অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড় সাইজের রয়েছে। আপনি চাইলে পারে এখানে একটা আপনার টিভি ইউনিট করে দিন, আপনার ওই সাইডটাতে একটা 3 সিটার কি 4 সিটার একটা সোফা সেট করে দিন আপনার লিভিং এর জন্য, আর এখানে একটা ছোট্ট আপনি একটা ডাইনিং টেবিল রাখতে পারেন। এই 3 সিটার কি 4 সিটারের একটা ডাইনিং টেবিল রাখতে পারেন। এবার দেখুন, অনেকটাই কিন্তু স্পেসিয়াস হচ্ছে। পাশে আপনার একটা 5x5-এর জানলা দেওয়া রয়েছে, যেটা আপনার পুরোটা আপনার অ্যালুমিনিয়াম। পিছন দিকে কিন্তু আপনার পুরো গ্রিল দিয়ে কিন্তু পুরো কভার আপ করে দেওয়া হয়েছে। ইভেন আপনার গ্রিলটা যেটা রয়েছে, ওটা কিন্তু কিছুটা স্পেস আপনার বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এখানে কিছু টপ, ফুলদানি বাগেরা এইসব রাখতে পারেন। তো অনেকটাই কিন্তু স্পেসিয়াস আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। এবার দেখুন, কিচেনটাতে যাচ্ছি আমরা। এই কিচেনটা দেখুন, আপনার L শেপের প্যাটার্নের আপনার এই স্ল্যাবটা করা রয়েছে। আপনি যদি এটাকে মডুলার কিচেন করেন,
অনেকটা স্পেস আপনি পেয়ে যাবেন, মানে অনেকটা স্পেস। আপনি দেখুন যে কিচেনের স্পেসটা, এরপরে দেখুন এই দিকের যে একটা স্পেস রয়েছে, এটা কিন্তু আপনি একটা ডবল ডোরের বড় ফ্রিজ আপনি এখানে রাখতে পারেন। এতটা বড় অনেক বড় ফ্রিজ হয়ে যাবে এখানে। অনেকটা বড় একটা স্পেস রয়েছে এখানে, আপনার পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো সুতরাং অনেকটা স্পেসিয়াস আপনি একটা কিচেন পাবেন এখানে, যেহেতু একটা বড় আপনার 3x4 একটা জানলা দেওয়া রয়েছে, প্লাস আপনার এক্সস্টের জন্য ওখানে পাইপ জায়গা করে দেওয়া হয়েছে। আপনি যদি এখানে চিমনিও লাগান, আপনার এক্সট্রা করে কোথাও কিছু ফুটো ফাটা করার দরকার নেই, আপনি ওখান থেকে আপনার এক্সস্ট বের করতে পারেন। ইন বাই চান্স যদি আপনি চিমনি নাও লাগান, আপনি শুধু জানলাটা খুলে দিলেও কিন্তু আপনার অনেকটা, মানে কি বলবো, আপনার গ্যাস বাইরে বেরিয়ে যাবে, মানে আপনার চিমনি না লাগালেও চলবে। এইবার দেখুন এই একটা যেটা আপনার রয়েছে কিচেনের কিন্তু দরজাটা, কিন্তু এটা যে আপনি কাভার কিচেনে করতে হবে, দেখুন উপরে পাইপও লাগানো রয়েছে, আপনি জাস্ট একটা পর্দা দিয়ে দিন, এটা আপনার কাভার কিচেন হয়ে গেল। আপনার ভিতরে রান্না করার কোনো ধরনের কোনো গ্যাস আপনার ভিতরে আসছে না, পুরোটাই ব্লক হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা কিচেন পাচ্ছেন, লিভিং কাম ডাইনিং এরিয়াটা বললাম। এবার দেখুন এই যে কমন যে ওয়াশরুমটা রয়েছে, কোনো অসুবিধা নেই। তো দেখলেন অনেকটা স্পেশিয়াস আপনার একটা কমন ওয়াশরুমটা যেটা রয়েছে। আচ্ছা, লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা তো ঠিক বুঝতে, মানে অনেকে বুঝতে পারছে না ঠিকঠাক। লোকেশনটা যেহেতু আমি আপনাকে আগেই বলেছিলাম যে পার্কে দাঁড়িয়ে, যে একদম পুরো নিউ টাউন প্রাইড প্লাজা। এবার যারা প্রাইড প্লাজা হোটেল চেনেন না তাদের জন্য আরেকটা বলে দিচ্ছি, যেটা বিশ্ব বাংলা গেট আছে। আপনি ধরেন মানুন আপনি বিশ্ব বাংলা গেট থেকে আসেন, তাহলে কিন্তু আপনার বিশ্ব বাংলা গেট আর যেটা আপনার যেটা নিউ টাউনের যে ব্রিজটা আছে, যেটা নিউ টাউন থেকে সেক্টর 5 কানেক্ট হচ্ছে, এই দুটো একদম পুরো মিডিলে কিন্তু আপনার এই প্রপার্টিটা রয়েছে। ঠিক আছে, কিন্তু মেট্রো স্টেশন কতটা দূরে হবে? মেট্রো স্টেশন আপনার এখান থেকে জো হলে আপনার 5 মিনিটস আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়ছে। মানে হেঁটে যেতে পারবো? হেঁটে যেতে পারবেন আপনি মেট্রো স্টেশন। আচ্ছা, যেটা মেট্রো স্টেশন যেটা আপনার পড়বে সেটা হচ্ছে আপনার নভোটেল মেট্রো স্টেশন। নভোটেল একদম যে নভোটেল হোটেলটা আছে তার সামনে যে, মানে অ্যাক্সিস ব্যাংকের কাছে, তাই তো? হ্যাঁ একদম অ্যাক্সিস মল অ্যাক্সিস যেটা আছে। মলের কাছে, আচ্ছা, অ্যাক্সিস মলের কাছে প্লাস আপনার টাউন স্কয়ার রয়েছে। আর আপনার দেখুন সুবিধাগুলো দেখুন, আপনি যে প্রাইড প্লাজা রয়েছে ওখানে যে মলটা রয়েছে, ওখানে আপনি কি মিরাজ সিনেমা হল থেকে শুরু করে আপনি সব ব্যাংকিং সেক্টর গুলো পেয়ে যাচ্ছেন। তার একটু রাস্তার উপরে গেলে পরে আপনি অ্যাক্সিস মলের সুবিধা পাচ্ছেন, যেখানে আপনার যাবতীয় জিনিস যা দরকার মানে সবকিছু আপনি ওখানে অ্যাভেলেবেল পাবেন। এবার দেখুন আমরা একটা বেডরুমে ঢুকেছি, এই বেডরুমটার সাইজ কিন্তু আপনার হিউজ সাইজের একটা বেডরুম রয়েছে। এটা কমসে কম আপনাকে বলে দিচ্ছি আমি, দেখুন এটা যেহেতু পুরো কনস্ট্রাকশন, এটা আপনার মার্বেল ফ্লোরিং করা রয়েছে, এটা কিন্তু আপনার টাইলস নয়, পুরোটা আপনার মার্বেল ফ্লোরিং করা রয়েছে। এটা কমসে কম আপনি 4x2 এর মার্বেল রয়েছে, 1 2 3 4 5 তারপরে সরি এটা 3 3 5 15, প্রায় 15 ফুট আপনার এরকম চওড়া পাচ্ছেন। আর এদিকে প্রায় 1 2 3 4 5 6 7 12x15 আপনি একটা বেডরুম পাচ্ছেন। মানে ভাবতে পারছেন এখনকার সময় আপনি কোথাও পাবেন না, কোনো 2BHK তে আপনি এত বড় বেডরুম পাবেন না। এর সাথে আপনি একটা যেটা অ্যাটাচ বাথরুম দেখছেন, এটাও কিন্তু আপনার যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। কিন্তু এই পাইপলাইনটা সেম, যেহেতু আপনি আগেও বলেছি, আপনি চাইলে পরে ওটাকে আপনি নতুন করে করতে পারেন, আপনি এটাকেও ইউজ করতে পারেন। উপরে আপনার লক করে দেওয়া রয়েছে, আপনি আপনার বাড়ির যত এক্সেস যেগুলো জিনিসপত্র আছে, আনইউজ জিনিসপত্র আছে, সেগুলোকে আপনি ওখানে স্টোর করতে পারেন। ক্রস ভেন্টিলেশনের জন্য দেখুন দুপাশে দুটো বড় সাইজের জানলা রয়েছে। একটা আপনার প্রায় 6x5 একটা জানলা রয়েছে, এটা আপনার 5x4 হ্যাঁ 5x4 একটা জানলা রয়েছে, 5x5 হবে সামথিং এরকম। এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, আপনাকে আবার এসির জন্য নতুন করে কাউন্সিল করতে হবে না। আপনি যদি চান এতে জাস্ট আপনার বেশি না 50 থেকে মানে বাথরুমটা যদি করতে চান তো ওটা করতে পারেন। বাদ বাকি আপনার প্রায় 40 করাই রয়েছে, পেন্টও করা রয়েছে। আপনি চাইলে ওপরে আরেকটা টাচ আপ পেন্ট করতেই পারেন, না করলেও পারেন। এবার দেখুন আমরা আসি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমটাও কিন্তু আপনার এর থেকে বড় সাইজের আপনি সেকেন্ড বেডরুমটা পাচ্ছেন। এটা দেখুন সেকেন্ড বেডরুমটা দেখুন, ওর থেকে বড় একটা আপনি সেকেন্ড বেডরুম পাচ্ছেন। এটা তো কিন্তু ক্রস ভেন্টিলেশন, দুদিকে আপনার জানলা রয়েছে, দুটো বেডরুমের সাথে কিন্তু আপনি ব্যালকনির অ্যাক্সেস পাচ্ছেন। আরো একটা সব থেকে সুবিধা দেখুন, আপনার যে ফেসিংটা পাচ্ছেন না, মানে কি বলবো আপনাকে, নিউ টাউনের অ্যাকশনের ভিতর টপ লোকেশনের ভিতরে এরকম ফেসিং পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তারপর ফ্লোর আপনার থার্ড ফ্লোর, মানে যারা সবাই গ্রাউন্ড ফ্লোর সরি ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোর অ্যাভয়েড করে তাদের জন্য তো খুব বেস্ট একটা আপনি অপরচুনিটি পাচ্ছেন। আপনার উপর আরেকটা ফ্লোর রয়েছে, রোড ফেসিং রয়েছে। আপনার সামনের যে রোডটা রয়েছে কমসে কম আপনার 40 ফুট চওড়া রোড রয়েছে, যেটা কিন্তু আপনার মেইন রোডই বলা চলে একদম, যেটা আপনার প্রাইভেট রাস্তা থেকে আমি রোডটা দেখাচ্ছি আপনাকে পরে। দেখুন এই দুটো জানলা ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু খুবই সুন্দর। এটা তো আপনার এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, বড় বড় সাইজের দুটো জানলা পাচ্ছেন আপনি, বড় বড় সাইজের দুটো জানলা পাচ্ছেন। আপনি যদি যেহেতু এটা আপনার নর্থ ইস্ট এদিকটা আপনি কর্নারটা পাচ্ছেন, দিনের বেলা থেকে শুরু করে আপনার কিন্তু আপনি সারা দিন আপনার ঘরে কিন্তু আলো থাকবে, আর হাওয়া বাতাস এগুলো কিন্তু সবসময় আপনার ঘরে আসতে থাকবে। মানে এইগুলো জানলাগুলো খুলে দিলে পরে আর আপনার ফ্যান চালানোর দরকার পড়বে না। এবার আসি আমরা ব্যালকনিতে। যথেষ্ট স্পেসিয়াস একটা ব্যালকনি পাচ্ছেন আপনি, যথেষ্ট স্পেসিয়াস।
ব্যালকনিতে আপনার দেখুন আবার এই আলাদা একটা আপনার স্ল্যাব টাইপের করে দেওয়া হয়েছে, আপনি চাইলে এখানে বিকেলে বসে আপনার চা এনজয় করতে পারেন। হ্যাঁ, বসতেও একদম, পারবে, হ্যাঁ। একদম বসাও যাবে, এরকম একটা হ্যাঁ, জায়গা আছে। একদম পুরো রোড ফেসিং রয়েছে, এটা আপনার পুরো একদম বড় সাইজের রোড রয়েছে। আর একটা জিনিস হচ্ছে দেখুন, অনেক সময় কি হয় জেপটো জোম্যাটো এগুলোতে ডেলিভারি করলে অনেক সময় যদি ঘরে যদি নাও আসে, আপনি এখান থেকে ব্যাগ ফেলে দিলে পরে আপনি এখান থেকে তুলে নিতে পারবেন। যে ফ্যাসিলিটিগুলো সবারই থাকে, আর এমনি চলে আসি, কোনো সমস্যা নেই। তো এইরকম লোকেশনের মধ্যে এত সুন্দর ব্যালকনিটা আপনি দেখতেই পেলেন, অনুভব করতে পারলেন। ব্যালকনিটা একদম আপনার পুরো রোড ফেসিং রয়েছে, আপনার একটা ঘর পুরো রোড ফেসিং রয়েছে, একদম প্রপার লোকেশনের মধ্যে। বেশি দেরি না করে এর আস্কিং প্রাইসটা কিন্তু খুবই সস্তা। ও প্লাস আপনার কিন্তু এখানে একটা পার্কিং আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এই পার্কিং সমেত এর আস্কিং প্রাইস রয়েছে মাত্র 52 লাখ রুপিস অনলি। তো বেশি দেরি না করে এত সস্তার ফ্ল্যাট আপনার হাত থেকে যাতে না চলে যায়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। নিচে হেল্পলাইন নাম্বার আছে, ভিজিট করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব। ফ্ল্যাটের কিছুটা পেপার ওয়ার্ক বাকি ছিল বলে আমরা আগের ভিডিওটাতে ঠিক মতো করে এগোতে পারিনি। তো এই নিয়ে আর কোনো টেনশন নেই, এখন কিন্তু জাস্ট আপনার উইদিন এ উইকের ভিতর যদি আপনি চান তো আপনি ফ্ল্যাট রেজিস্ট্রি করে নিতে পারেন। এরকম একটা পজিশন এখন তৈরি হয়ে আছে। বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। ধন্যবাদ।